Good morning. Happy New Year. Happy New Year. Happy New Year. Good New Year. Poo. Poo poo. Poo poo. হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা ভালো কাটুক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা হচ্ছে বছরের প্রথম দিনের ব্লগ। আমি এতদিন পর ছাড়ছি কারণ একটু প্রবলেমের মধ্যে আছি, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ব্লগটা একটু ডিলে হচ্ছে। কোনো রকম ব্লগ আমি ছাড়তে পারছি না। তো যাই হোক, ফাইনালি আমি এই ব্লগটা এডিট করেই নিয়েছি আর ভয়েস ওভারও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে নতুন বছরের একদম প্রথম দিনের ব্লগ। তো প্রথমেই সকালবেলায় উঠেই দেখলে আমার দুই প্রিয় মানুষকে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম। আর তারপরে ওখান থেকে আমি ছাদে চলে আসি। আর আমি না ভয়েস ওভারটা একটু আসতে দিয়েছি, কারণ আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি তখন ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্য একটু আসতে হচ্ছে ভয়েস ওভারটা, কিছু মনে করো না। আর এখানে তারপরে কালকের ভেজা জামাগুলো ছাদে মেলে দিলাম। তোমাদের নতুন বছরটা কীরকম কাটলো, কীভাবে কাটলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আশা করি সবার ভালো কেটেছে। আমরা এবারে না কোনো পিকনিক করেছি না কোথাও গেছি। এটা নতুন শিখেছে আর বাবার ডিউটি সকালবেলা উঠে টিপ পরানো, ক্রিম দেওয়া, পটি করলে পরিষ্কার করা, এগুলো সব ওর বাবা করে দেয়। আর আমি ব্রাশ করতে যাই উপরে। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা, ওই জন্য মোজা পরিয়ে টুপি পরিয়ে রেখে দেবো ঘরে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে, আর সেটা হচ্ছে আমার ছেলে প্রথমবার সেমি সলিড খাবে। তো প্রথমে ওই জন্য আর কি আমি একটু গরম জল করে রাখছি। ডাক্তার বলেছে 2 চামচ করে জল দিতে, তো আমি 2 চামচ করে জল দেবো। তো তার জন্য একটু উষ্ণ গরম জল করে রাখলাম। বছরের প্রথম চা আদা দিয়ে। পাউডার চা করে না দুধ চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। নখ কাটানো, তারপরে কান পরিষ্কার, নাক পরিষ্কার, এগুলো সবটা ওই করে। আমি ভয় পাই নখ কাটাতে, আমি স্পেশালি খুব ভয় পাই। আমি বলেই দিয়েছি আমি কিন্তু নখ কাটার মধ্যে নেই, কারণ যদি একটু কেটে যায় খুব নিজেরই কষ্ট হবে আর ভয় লাগে, আমার হাত কাঁপে করতে গিয়ে। তাই জন্য আমি ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা আরও ভালো মতোই করে, ওর অসুবিধা হয় না। আর কোন জাগিয়ে রেখে করে, আমি ওকে বলি ঘুমন্ত অবস্থায় করো, বাট বলে না, জেগে থাকলে সুবিধা হয়। ও হাত ফাত এমনি শান্ত মতো রাখে, তো অসুবিধা হয় না। তো যেহেতু নিউ ইয়ার, একটু নতুন স্পেশাল কিছু টিফিন করেছিলাম, স্পেশাল বলতে ওই আর কি, লুচি আর আলুর দম করেছিলাম। আর এই প্রেশার কুকারটা দেখো, ওর 6 মাস যেহেতু কমপ্লিট হবে, সলিড খেতে হবে, ওই জন্য আমি আগে থেকে প্রেশার কুকারটা কিনে রেখেছিলাম। এই প্রেশার কুকারটা হকিংসের, আর এটা 1.5 লিটারের। তো এর থেকে ছোট আমরা চেয়েছিলাম, বাট এর থেকে ছোট বললো হয় না, 1.5 লিটারটাই একদম সব থেকে ছোট। আর ছোট্ট বেশ কিউট একটা প্রেশার কুকারটা, বেশ ভালোই ছিল। আর বেশ তাড়াতাড়ি সিটি হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, যেহেতু আমি ইউজ করেছি। এইখানে আমি চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখি, প্রথম দিন আমি ভিজিয়ে রাখিনি, তো ডাল পুরো গলে গেছিলো, চালটা একটু শক্ত শক্ত ছিল, তো আবার সিটি দিতে হয়েছিল। কিন্তু পরে থেকে আমি দেখলাম যে চালটা একটু ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডালের সাথে সাথে। তো ওইভাবেই আমি কাজটা করেছি।
ও না বা যখন স্মৃতিগুলো পড়ছিল একটু ভয় পাচ্ছিল, তাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, জাস্ট দেখো মুখটা কেমন করে। তো তারপরে ও বাজার থেকে একটু ঝিনুক আর একটা ছোট্ট চামচ নিয়ে আসলো। ছোট্ট চামচটা ছিল, মা দিয়েছিল, কোথায় চলে গেছে আমি ঠিক জানি না, হারিয়ে গেছে হয়তো, ওই বাড়িতেই রয়েছে, আমি ঠিক মনে নেই আর কি। যাই হোক, তো ওইগুলো যেহেতু নিয়ে এসছে তাই জন্য আর কি। আর ঝিনুকটা বলেছিল একটু ঘষে নিতে, যাতে বাচ্চাদের যেহেতু ঠোঁটটা নরম হয় ওই জন্য মুখটা যাতে কেটে না যায়, ওই জন্য আর কি ঘষে নিতে। তো ও ঘষে নিয়েছিল, ওই জন্য আমি আরও ফুটিয়ে নিলাম যাতে কোনো জার্মস টার্মস না থাকে। তো এখানে একটু পেস্টটা দেখো বানিয়ে নিয়েছি, আর একটু লিকুইড জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছিলাম। আর এই দেখো কিভাবে খাচ্ছে, তোমাদের দেখাই। খাও 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 তাই তো খাও। খাচ্ছে তো ইনকামিং কল মা এয়ারটেল। খাচ্ছে আবার বাবা দূর থেকে গো। কি মজা, কি মজা, কি মজা, আমার বাবা খাচ্ছে। চামচটা বেশি সুবিধা হয়েছে মনে হয়। চামচটা দিয়ে তো খাচ্ছে, আমার ভয়ও লাগছে না কেটে যাওয়ার। না খেলে ঝিনুক দিয়ে গলায় ঢেলে দিতাম। আস্তে আস্তে দিয়ে, আস্তে আস্তে দি, টাইম নিয়ে খা, কি খুশি, আস্তে আস্তে দি। এই জি জি জি, তো কে খাবে রে? কে খায় কে খায় কে খায়? দাঁড়াটা বাড়িয়ে এই তো খায়, এই যে ভালো তো, ভালো 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 ভালো। ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখছে বাবা, ক্যামেরা দেখছে, খেতে খেতে ক্যামেরা দেখছে। আমার বাবা ভাতও খাচ্ছে। একটু পরে দিই, একটু আস্তে আস্তে খাওয়াই। তাড়াতাড়ি খাওয়ালে আবার বমি করে দেয়, ভয় লাগে। ই জি জি জি। তো দেখতেই পেলে প্রথম প্রথম যেহেতু খাওয়াচ্ছিলাম ভীষণ হাত পা কাঁপছিল, মানে ভয় লাগছিল যে আমি ঠিকঠাক খাওয়াতে পারছি কি না, ও যদি বমি করে দেয় বা কিছু, বাট কিছু হয়নি, বেশ ঠাকুরের কৃপায় সুন্দরভাবেই খেয়েছে। তো যাই হোক, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাট ও বেশিক্ষণ ঘুমায়নি, সকালের দিকটা অতটা ঘুমোয় না, আর মাঝে মাঝে ঘুমায় আবার মাঝে মাঝে জেগে যায়। তো কিছু উপায় না পেয়ে অগত্যা আমাকে রান্নাঘরেই ওকে নিয়ে কাজ করতে হয়, আর খুব ডিফিকাল্ট এরমভাবে কাজ করাটা। হিচে চ্যাংড়া ছেলে লাগছে, এর বেশি হয়ে গেল, বাবা দেখছেই না তোমার দিকে। এ বাবা, বাবা আজকে ঘুমায় নাই। এ বাবা, বাবা গো, চিনতে পারছিস না তুই আমায়? এ বাবা, চিনতেই পারছিস না বাবাকে? কোন ক্যারা পোকার চারা দিলে এরকম লুক রাখলো বলো তো? নতুন বছরে নতুন লুক, মন্দ লাগছে না, ভালোই লাগছে। বাবা একটু চ্যাংড়া চ্যাংড়া লাগছে। কি বলিস সূর্য? কেমন সূর্য কেমন লাগছে? আমিও দেখো অবাক হয়ে গেছি। হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে না? কি অবস্থা, ভালো আছে, ঠিক আছে। দিকে যাও, তুমি স্নানে গেলে যাও। কি করছিস রে? খালি কি করছিস রে বাবা? দুষ্টুমি, খালি হামাগুড়ি দেওয়ার চেষ্টা। ও সন্ধ্যের বেলায় আমাদের একটা অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল, যার ব্লগ তোমরা দেখেছো হয়তো, দুই খুদে বন্ধুর। তো তারই ইনভিটেশন ছিল, মানে তার আজকে মুখে ভাত ছিল। আজকে নয়, আমি ব্লগটা এটা 2 তারিখের ব্লগ, আর ওটা 1 তারিখে ছিল, আমি এটাকে মার্চ করে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো দুজনের একসাথে থাকাটা বেশ ভালোই লাগছিল। আমারটা না ঘুম পেলে না আর কিচ্ছু না, মানে কান্নাকাটি আর গোমড়া মুখও হয়ে থাকে, আর ওই জন্য আর কি ও
কি সুন্দর হাসছে দেখো, আর আমারটা দেখো গোমরামুখো হয়ে বসে রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম, এর থেকে বেশি আর কিছু করার নেই। আর নেক্সট ব্লগ হয়তো খুব তাড়াতাড়ি দেবো বা একটু লেট হতে পারে। সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও বেশি সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। আর জাস্ট দেখো দুজনে কীরকমভাবে তাকাচ্ছে, দেখতেও ভালো লাগছিলো যখন দুজনকে দেখছে, আর ও পড়ে যাচ্ছে আর ও পা ধরে আছে। তো এইভাবেই সময়টা কেটে গেছিলো, বেশ সুন্দর লাগছিলো সন্ধ্যেবেলার সময়টা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।